আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ওয়ালটন একটি মোবাইল এফআরবি লক কিভাবে আমরা রিমুভ করতে পারি উইদাউট বক্স ছাড়া, অনলি এসপি টুল দিয়ে। তো আমরা সর্বপ্রথম আগে এফআরবিটা কি সেটা আমরা দেখবো। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এফআরবি লক, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এফআরবি লক। যদি আমরা স্টার্টে যাই তাহলে আমাদের সরাসরি কোথায় নিয়ে যায় দেখুন। আর এটা এমনই একটা এফআরপি যে এই এফআরপিটা হাতে খোলা সম্ভব না, ঠিক আছে? এই এফআরপিটা হাতে খোলা সম্ভব না। তো এটা আমি আজকে খুলে দেখাবো। দেখুন, স্ক্রিনে ক্লিক করলাম, এফআরপিতে নিয়ে যাবে এটা। তো এটার জন্য একটা ফাইলের প্রয়োজন হয়, সেই ফাইলটা আমি ইন্টারনেট থেকে কিনে নিছি। তো আমি এটা আজকে শেয়ার করতেছি সবার মাঝে। দেখুন, দেখুন ভালো করে সবাই, এখানে দেখুন এফআরবি লক হয়ে আছে। আমি যদি বাঁকা করি এফআরবি লক দেখা যাচ্ছে। তো আজকে আমি এই ফোনটা আমি কিভাবে এফআরবি লক খুলবো একটা ফাইল দিয়ে, এইচপি টু এফআরবি লক হয়ে আছে। আমি যদি বাঁকা করি এফআরবি লক দেখা যাচ্ছে। তো আজকে আমি এই ফোনটা আমি কিভাবে এফআরবি লক খুলবো একটা ফাইল দিয়ে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনে ক্লিক দেওয়ার জন্য, মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলে সারিয়ে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো আজকে, যদি আমরা স্ক্রিনের দিকে তাকাই, আমার ডেস্কটপে দেখুন ভালো করে সবাই, এখানে একটি ওয়ালটনের একটা ফাইল দেওয়া আছে। এখানে ভিতরে যে এই ফাইলটা কিন্তু আমরা যদি স্টেক করতে যাই, স্টেক করতে গেলে ফাইলটা থাকবে লক করা। তো ফাইলটা লক থাকলে সেই লকটা তো সবাই জানেন না, ঠিক আছে? লকটা জানেন না, তো লক নিতে হলে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আমি এটা দিয়ে দিব আমি, ঠিক আছে? আর এটার যে লিঙ্কটা আমি দিয়ে দিব। এটার যে লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিব, কিন্তু এটার যে পাসওয়ার্ডটা থাকবে আমার কাছে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমাকে পেমেন্ট করেন বিকাশে, তাহলে আমি এটা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, এই ফোনের এফআরবি পাসওয়ার্ডটা ওয়ালটন E8S। আর আমরা এটাকে স্টেক করার পরে আমরা এই ফাইলটা পাইছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফাইলটা পাইছি। এখন আমরা যেটা করব, যে টুলটার মাধ্যমে আমরা ফ্লাশ করব, সেই টুলটা লাগবে আমাদের। আর ফ্লাশিং করতে গেলে আমাদের একটা ইউএসবি কেবল প্রয়োজন হবে, আর ফাইলটা লাগবে, আর এই ফোনটা তো দেখতে পাচ্ছেন আপনার আমার হাতে। তো আমরা এখন ফ্লাশিংয়ে ঢুকবো। এখানে ঢুকে আমাদের এই যে এসপি টুল, এটা ফ্রি দিয়ে দিব টুলের ভিতরে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। অবশ্যই আমার ফেসবুকে লিঙ্কটাও দিয়ে দিব আমি ভিডিওর নিচে। যদি কারো প্রয়োজন হয় ফাইলটা ডাউনলোড করে আমাকে বলবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব টাকা বিকাশ করলে। এখন আমরা ফাইলটাকে ওপেন করতেছি। আমরা এইচপি প্লাস টুলটা যেটার মাধ্যমে আমরা ফোনটা লকটা করবো, আমাদের এটা ওপেন করবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের লকটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখানে এই যে ফাইলটা, আমরা এই ফোনের যে এফআরবি ফাইলটা, যে ফাইলটা আমরা কিনলাম, সেই ফাইলটা আমরা এখানে ঢোকাবো। সেই জন্য আমাকে যেতে হবে ডেস্কটপে গিয়ে আমরা ওয়ালটন এফআরবি যে টুলটা আমরা এখানে রেখেছিলাম সেটা নিব। আমরা এই ফাইলটা আমরা এখানে ঢোকার পর আমরা এই ফাইলটাকে ধরিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবাই যে এটা কিন্তু ফাইলটা নিয়ে নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। অলরেডি নিয়ে নিচ্ছে ফাইলটা। আর এইচপি টুলের ক্ষেত্রে, এইচপি টুল যেগুলো এটা দিয়ে করতে হবে। আর আরেকটা বিষয় হতেছে যে এইচপি যে ফোনগুলো আছে, এসপিডি ফোনগুলো, সেগুলোর কিন্তু আপনার মাইনাস বাটন বা প্লাস বাটন চেপে ধরে ইউএসবি কেবলটা প্রবেশ করাতে হয়। তো সেটা না করলে ইউএসবিটা পাবে না। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা এটাকে ব্যাটারিটা খুলে আবার স্ক্যানার আবার লাগাবো। সেক্ষেত্রে সেটা অফ মোডে থাকবে। আর সবাইকে বলবো মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক দিবেন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো ফাইলটার প্রয়োজন হয় আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, বিকাশ করতে হবে আমাকে। এখন আমরা যেটা করব, আমাদের ইউএসবি লাগানো আছে, আমরা এখানে এটাকে আমরা ওকে দিব। দেওয়ার পর আমরা এখানে ইউএসবিটা প্রবেশ করাবো, মাইনাস বাটন চেপে ধরে।
এখানে আমাদের এটা নিচ্ছে না, তা হতে পারে ইউএসবি থেকে প্রবলেম হতে পারে, তো আমরা পুনরায় আবার আমরা ট্রাই করব। আমরা আবার ট্রাই করব। আমাদের এখানে ফেল্ড আসতেছে বারবার, তো আমরা পুনরায় আবার চেষ্টা করব। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, মাইনাস বাটন চেপে ধরে রেখে ইউএসবি কেবলটা প্রবেশ করাইছি, দেন তারপরে যদি আমরা টুলের দিকে খেয়াল করি, দেখুন এখানে আমাদের ফিনিশ লেখা আসছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এভাবে খুব সুন্দরভাবে আমরা এফআরবি লক রিমুভ করতে পারি। এখন আমরা ব্যাটারিটাকে খুলবো, আবার লাগাবো, দেন আমরা সেটটাকে অন করবো। আমাদের সেটটা অন হয়েছে, এখন আমরা দেখবো যে আমাদের ফোনে এফআরবি লক আছে না নাই। একটু ওয়েট করবো আমরা। আর সবাইকে বলবো মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার দোকান। আর সবাইকে বলবো আমার মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য। একটু সময় লাগবে। আর সবাইকে রিকোয়েস্ট করব মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য। একটু সময় লাগবে, একটু চালু হইতে। সিম ভাইঙ্গা ভিতরে হয়ে গেছে কেন? আপনি এই সিমটা ভাইঙ্গা এই ভিতরে লাগাই দিবেন, দোনোটা সিম মানে খুলতে হইবে, এই সেট খুলতে হইবে, নাক খুলতে হইবে, সেটা হবে না। সিমই বাদ হয়েছে নিজে নাকি বাচ্চাই ঘুরতেছে আর কি। ফোনটা আমাদের এখন অন হয়নি, অন মোডে আছে। তো দেখা যাক কতটুকু সময় লাগে আমাদের। দেখতে পারতেছেন সবাই ফোনটা অন মোডে আছে। আর যদি এই ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে, আর সেক্ষেত্রে বিকাশে পেমেন্ট করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। বিশেষ করে ওয়ালটন প্রিমিয়ার E8s এই সেটটার জন্য এফআরবি লক যে ফাইলটা সেটা আমার এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর পাসওয়ার্ডটা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন দেখুন এখানে এখন আমাদের এটা চলে আসছে। এখন আমরা সরাসরি স্টার্টে যাব। এখন দেখবো আমাদের ওটা চাই কিনা, স্কিপ দিব। দেখুন আমাদের এটা কিন্তু আগে চাইনি, এখন কিন্তু আমাদের ফোনটা খুলে গেছে। দেখুন আমাদের ফোনটা কিন্তু যে মোডে ছিল সেই মোডটা কিন্তু এখন ছেড়ে গেছে, খুলে যাচ্ছে। কেমন দেখুন আমাদের ফোনটা একদম সম্পূর্ণ মোডে খুলে গেছে আমাদের ফোনটা।
এই হচ্ছে আমাদের এফআরবি লক। আজকে আমরা দেখলাম যে ওয়ালটন প্রিমিও E8s এই ফোনের কীভাবে এফআরবি লক আমরা রিমুভ করতে পারি খুব সুন্দরভাবে এফআরবি রিসেট ফাইল দিয়ে। আর সবাইকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর এইচপি টুল দিয়ে এটা দেখতে হলে আমার সাথে থাকুন। আর সবাইকে বলবো বেল আইকনে ক্লিক দিয়ে রাখার জন্য।